তারে ধরতে বাহ পারলে মনো বেরি তারে ধরতে বাহ পারলে মনো বেরি পাখির ভাই কেমনে আসে যায় খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরির ধরতে পারলে মনো বেরির দিতাম পাখির ভাই কেমনে আসে যায়। থ্যাংক ইউ প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। চাওয়া থেকে পাওয়া ফাল্গুনি হাওয়া ফুল ফোটে ফের ঝরে যায়। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে কেউ পায় কেউ হারিয়ে যায় এই মায়ার টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার এই শহরে পরিবার ও এই শহরে পরিবার তাড়াতাড়ি করো, বাইরের কাজে শেষ হলো না, ভিতরে সব কাজ বাকি। ও চপগুলো ওদিক থেকে সরাও না। উফ, ও আমি বুঝলাম না, এই বাড়ির লোকজন আসবে সব আমার দায়িত্ব, কারো কোনো বিকার নাই। অদ্ভুত। অপু, অপু, এই তুমি গেটটা একটু মুছে রেখো। সারাদিন টোটো করে বেড়ায়, এখানে সেখানে গান করে রাত বেরোতে ফেরে বাসায় এসে ঘুম। এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে ওঠার কোনো নাম নাই। অদ্ভুত। অন্য কেউ হলে সংসার করতো না, কিন্তু সব এক একটা জমিদার এখনো ঘুমাচ্ছে। এই যে জমিদার বাবার ঘুম। এই যে অপু কই, ওঠ, আমি বুঝলাম না, ওঠ। মা ঘুমাচ্ছে, আমি একটু পরে উঠবো, যাও তো ডিস্টার্ব করে দেবে। আরে আমি বুঝলাম না, ওঠ। অপু উঠতে হবে, বাজারে যেতে হবে বাবা। দীপু শ্বশুরবাড়ির লোকজন আসবে আজকে, কত আয়োজন। আমি বাসা গোছগাছ করছি, বাজার করতে হবে, মিষ্টি আনতে হবে, এটাও আমিই করব। মা তুমি একটু বাড়াবাড়ি করতেছো না? মাত্র জাস্ট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তুমি শ্বশুর বাড়ি বানায় ফেলতেছো, মানে হোয়াট ইজ দিস এক্সেস? মা অপু আজ বাদে কাল বেআই বেআইন হবে। ওনারা আসছেন আমাদের বাসা দেখতে, আর দীপু বলে দিয়েছে কোনো রকম খুঁত যেন না থাকে। শোনো মা, তোমার ছেলেকে না আমার সন্দেহ হচ্ছে, ঠিক আছে? যেই ছেলে পশ এরিয়া ছাড়া থাকতেই চায় না, সেখানে একটা মিডল ক্লাস মেয়েকে অ্যাকসেপ্ট করছে, আই ডোন্ট নো, আমি জানি না কি হবে। অপু, আমার ছেলে আমার পছন্দের বাইরে কিচ্ছু করবে না। তোমার থেকে আমি আমার ছেলেকে খুব ভালো চিনি। দয়া করে ওঠো, বাজারে যেতে হবে। মা প্লিজ তুমি যাও তো প্লিজ, আমি একটু ঘুমাবো, আমার একটু ঘুমাই। কোনো পরে টরে না, সারাদিন গিটার নিয়ে টোটো করা। ওঠ, বাজার করতে হবে। শোনো মা, আমি গিটার নিয়ে টোটো করি না, আমি গিটার নিয়ে ঘুরি না, আমি সঙ্গীত চর্চা করি। অ্যান্ড যখন একটা লেভেলে যাবো না, তখন তোমাদেরকেও পাত্তা দিব না, শুধু আমাকে নিয়ে তোমরা কথা বলো। ওই লেভেল পর্যন্ত যা, এখন সঙ্গীত চর্চা বাদ দিয়ে একটু বাজার চর্চা কর। আমাকে একটু উদ্ধার কর বাবা, প্লিজ। আচ্ছা যাচ্ছি। তার খবর নাই, পাড়াপড়শি ঘর নেই। এখন যাও আরেক জমিদারের কাছে।
বাহ 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 বাহ। এই তোমার এই নাটক খালাম্মা কই নাটকটা বন্ধ করবে? কথা কানে যাচ্ছে? আর তোর কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, এখানে কি করিস? খালাম্মা আপনি হুদাই আমার উপর সকাল সকাল যে একটা খ্যাস খ্যাস করতেছেন। আপনি তো জানেন প্রতিদিন সকালে আমার একটাই কাজ, সেটা হলো খালু জানের ধ্যানে জমাই দেয়া। এই ধ্যান না, যোগা বল, যোগা। ওইটাই শেলি, তুমি এরকম চমৎকার একটা সকালে মানে এরকম চিৎকার চেঁচামেচি দিয়ে শুরু করলে, হ্যাঁ? আরে কোথায় এরকম একটা সকালে রাগ ভৈরবী শুনবে, মনটা প্রফুল্ল হবে তা না? আরে কেন যে তুমি গান শোনা ছেড়ে দিলে? তাই তো, আমি সারাদিন শুধু গান শুনতে থাকি আর সংসারটা ভেসে যাক, তাই না? পাগলের সংসার করছি আমি। মায়ার বাবা মা যে আজকে আসবে, তুমি কি ভুলে গেছো নাকি খেয়াল আছে? আরে কি আশ্চর্য, ভুলবো কেন? কিন্তু তারা তো আসবে রাতের বেলা। তুমি এই সাত সকালে এত অস্থির হচ্ছ কেন? কি বলো তুমি? এত আয়োজন, আর তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি, কাজ করবি না? থাক, তোমাদের যা খুশি তাই করো, আমাকেই করতে হবে। মানে অদ্ভুত। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুই তাড়াতাড়ি যা এখান থেকে। আগেই কইছিলাম আমার কপালে এইটাই আছে, গরিবের কথা কেউ শুনে না। ঠিক আছে যাইগে আমি। এই দাঁড়া, যাওয়ার আগে চিরতার পানিটা দিয়ে যা। হুম শেষ হয়েছে? অনেক সুন্দর হয়েছে আপু। আপু এক কাজ করো, দুলা ভাইকে কল দাও, দুলা ভাইকে এটা ছবি পাঠাও। ঠিক আছে ধর। হ্যাঁ ঠিক আছে, পাঠো পাঠো। ফোন দি। হ্যাঁ ফোন। নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। নেটওয়ার্কের সমস্যা মনে হয়, আবার দি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর ধরে না। আপনারা সবাই জানেন যে কোভিডের কারণে আমাদের কোম্পানি একটা বিশাল লসের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু এবছর আমাদের হেড অফ মার্কেটিং মিস্টার শাখাওয়াত আরিফিন দীপুর কঠোর পরিশ্রম ও মেধার জন্য আমাদের কোম্পানি শুধু প্রফিটই করেনি, আমরা দেশের শীর্ষ কোম্পানিগুলোর কাতারে চলে এসেছি। সো এবছর আমরা মিস্টার দীপুকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি। এমপ্লয়ি অফ দ্য ইয়ার মিস্টার শাখাওয়াত আরিফিন দীপু। Thank you, young man. You proved to be the best employee of our company. Thank you, Say sir. something. Thank you, sir. নিয়ে চলে আসছি। এক মিনিট স্যার, আমার তরফ থেকে দীপু স্যারের জন্য বিশেষ উপহার। পাঠান সাহেব, কি দরকার ছিল? কি যে বলেন স্যার, আপনি হলেন আমাদের কোম্পানির ভবিষ্যৎ, আর আপনার ভালো মন্দ দেখা দেখতে আমার। থ্যাংক ইউ। আজকে এই ক্রেস্ট পাওয়ার জন্য যদি কাউকে ধন্যবাদ জানাতে হয়, তাহলে সেই ধন্যবাদ প্রাপ্য আমার সমস্ত কলিগরা। বিভিন্ন কঠিন সময়েও আপনারা যেভাবে আমাকে সহায়তা করেছেন, আর আপনাদের সাপোর্টেই আমাদের কোম্পানি এত ভালো করেছে এবং আমরা একটা ভালো সময় এসে দাঁড়িয়েছি। আমি আশা করব আপনারা ভবিষ্যতেও আমাদেরকে সহায়তা করবেন, যাতে শুধু দেশের মধ্যে নয়, বৈশ্বিক বাজারেও আমাদের কোম্পানি অনেক ভালো করতে পারে, শীর্ষে অবস্থান করতে পারে। এই ক্রেস্টটি আজকে উৎসর্গ করছি আপনাদের জন্য। থ্যাংক ইউ। দেখি মাথা সোজা করো, ব্যাস।
এমনি লেট হয়ে যাচ্ছে, আজকে চাকরিটা ঠিকই যাবে। দাও তো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি। কার এত বড় সাহস, হ্যাঁ? আমার জামাইয়ের চাকরি খাবে? আরে ভাই কই যাও? কি কি বুঝো না? এই এখন অফিসে যাওয়ার সময় সব না করলে হয় না, কাপড় চোপড় সব নষ্ট। শপথ করার কথা বলছি। শপথ করো। আমি শপথ করছি যে আমি শপথ করিতেছি যে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবা না। ভুলেও তাকাবো না, কোনো মেয়ে ফোন দিলে ধরবো না, বউকে ফোন দিব। 4 বার টিকটকে কোনো মেয়ের লাফালাফি নাচানাচি দেখবো না, অফিস শেষ হলে সোজা বাসায়। আর এসব কিছু ভুলে গেলে শাস্তি কি? দেখো যেটা ভালো মনে করো। এসব বলে আমাকে নরম করতে পারবা না। কারোর দিকে চোখ তুলে তাকালে না চোখ উঠায় ফেলবো। দেখো যা ভালো মনে করো। বাই বাই। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। বলো। কি ব্যাপার, তোমাকে এতবার ফোন করলাম, তুমি ফোন ধরলা না যে? বিজি ছিলাম। এখনো তো ফোন কেটে দিলা। এখনো বিজি। বলো। ফ্রি হবে কখন? প্রাইভেট কোম্পানিতে কাজ করি, সারাক্ষণ কোনো না কোনো কাজের উপর রাখে, বুঝলে? একটা প্রজেক্ট চাই তো 3টা রেডি থাকে, ফ্রি থাকতে দেয়। বলো কি অবস্থা, বলো। এই তো আমি তোমার ফোনে কিছুক্ষণ আগে একটা ছবি হোয়াটসঅ্যাপ করেছি, দেখেছো? তাই নাকি? কখন তুললে? সুন্দর হবে নিশ্চয়ই। আচ্ছা ফেসবুকে আপ করে দাও না, আমি একটা লাইক সহ সুন্দর কমেন্ট করে দিই। না থাক, সুন্দর কমেন্ট করার জন্য তো তোমাকে আবার ফ্রি হতে হবে, দরকার নেই। যাই হোক, শপিং এ যাওয়ার কথা ছিল কিন্তু আমি রেডি হচ্ছি। তুমি বলেছিলে লাঞ্চে পর আসবে। আল্লাহ, সরি, মানে আজকে অফিসে হুট করে এমন একটা সারপ্রাইজ দিয়ে দিল আমাকে, আজকে আর বের হওয়া যাবে না। তুমি আজকে একটু সামনে নাও না প্লিজ, নেক্সট টাইম আর মিস করবো না, ফর শিওর। যেতে পারবে না মানে? বাবা মা সবাই জানে যে তুমি আসতেছো। আজকের জন্য সরি, একটু ম্যানেজ করে নাও না প্লিজ। ওকে, তুমি আমাকে সারপ্রাইজ করলে, রাখি। কাণ্ড জ্ঞান বইলা কোনো কিছুই নাই। সেই কখন থেকে আমি একটা মেয়ে মানুষ এই বাস স্ট্যান্ডে বসে রইছি। ঢাকা শহরের যে অবস্থা, আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে যাইতো। শোন, টেনশন করিস না, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, এখন ওঠ চল যাই, আর সময় নষ্ট করিস না, চল ওঠ। এই সব কথা কইয়া না কোনো লাভ হইব না। তুই আজকে আমারে যেই কষ্ট দিছস, আমি মামির কাছে পারলাম এক্ষুনি কি। আও, তোর এই খামচি মারার অভ্যাস গেল না? না তুই বড় হবি কবে? এই খামচি খাইতে খাইতে পারে শরীরে দাগ হয়ে গেছে আমার। ভালো হইছে, দাগ হইছে। এখন থেকে আমি তোরে বেশি করে খামছাম। চল ব্যাগটা ধর, আমি ব্যাগ দিয়ে কেমনে বাইক চালাবো। না, এগুলি রাখো, ওই বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। আমার না কদিন ধরে খুব আনন্দ লাগতেছে, খুশি খুশি লাগতেছে।
আমি কোনোদিন ভাবতেও পারি নাই এত বড় ঘরে এত ভালো ঘরে আমার মেয়েটার বিয়ে হবে। আমিও ভাবতে পারিনি আজম ভাই আর আমি একই ইউনিভার্সিটিতে পড়তাম। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি সে আমার বিয়ে হবে। যাক, আমি কিন্তু আমার মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করব না। বাবা চলে আসছো? বাইরে কি যে গরম, এত দেরি করলি কেন? আর প্রচন্ড ভয়ঙ্কর জ্যাম বাবা, পাগল হয়ে গেছি পুরা। আম্মু একটু ঠান্ডা পানি খাও না। তাড়াতাড়ি আনো। আমি তো ভাবলাম দীপুর সাথে সময় কাটাতে কাটাতে দেরি করে ফেললি। কি দীপু কি পৌঁছে দিয়ে গেল? না, তোমার জামাই আসেইনি। কি? ও আবার অসুস্থ হয়ে পড়লো নাকি? বিয়াই তো আমাদের কিছুই জানালো না। একদমই না বাবা, তোমার জামাই অসুস্থ হয়নি। সে হচ্ছে একজন রোবট, সারাক্ষণ ব্যস্ত থাকে। অবশ্য আমাকে ফোন করে সরি বলেছে। এই নে। থ্যাংক ইউ মা। কি মা, আমি তোমাকে ঠান্ডা পানি দিতে বলেছিলাম, তুমি শরবত দিলা কেন? রোদ থেকে আসছিস, একটু লেবু খেলে কিচ্ছু হয় না। শুধু লেবু দিলেও তো হতো, তুমি চিনি দিয়েছো। তুমি জানো না আমি চিনি খাই না। আচ্ছা একটু খেলে কিচ্ছু হবে না, খেয়ে নে তো। এই কি রে, তুই পার্লারে যাস নাই? পার্লারে কেন যাবো? আজ দীপুদের বাসায় প্রি ওয়েডিং গেট টুগেদার। তুই পার্লারে না যে বাসায় চলে আসছিস, ওরা দেখলে কি বলবে বলতো? বাবা, আমি দেখতে কেমন? তুই দেখতে একদম মায়াবিনী। পৃথিবীর যে কেউ তোকে দেখবে তোর মায়া পড়ে যাবে। এই জন্যই তোর নাম রেখেছি মায়া। শুনেছো, আমি দেখতে এমনি সুন্দর, আমার সাজতে হয় না মা। আর যে আমাকে ভালোবাসবে, আমি যেমন আছি আমাকে তেমন দেখেই ভালোবাসবে। আর তুমি যেহেতু পার্লারের কথা বলছো, আমি অবশ্যই পার্লারে যাব, কিন্তু শুধুমাত্র বিয়ের সময়। ওই মা, আমাদের শরবত দিবা না? হ্যাঁ আন্টি, আমাদের অনেক গরম লাগতেছে। কি ব্যাপার, ওদের জন্য শরবত বানাওনি? সব রেডি আছে, নিজেরা বানিয়ে খা যা। দেখছিস তিথি, মা আমাদের ভালোই বাসে না। আমরা এতিম, চল আমাদের কেউ নাই। হ্যাঁ চল, কি আর করার, সব তো আপুরই কপাল। আমরা তো শুধু শুধু খালে ভেসে আসছি। দেখছো দুইটা কি বান্দর হইছে? হ্যাঁ কি ব্যাপার, আবার মোবাইল টিপতেছো? আচ্ছা তোমার কি কাণ্ডজ্ঞান নাই? ওদের বাসায় একটু ফোন করে দেখো না কতদূর কি হলো। তুমি এত পেন নিও না তো, ওরা রেডি আছে। তোমার সাথে কথা বলে আমার কাজটা সব শেষ। এখন সব রান্নাকে আমি বসাবো? এই ময়না মেয়েটাকে মনে হয় কি চড়িয়ে দাঁতগুলো সব ফেলে দিতে। সারাক্ষণ আছে ফ্যাশন নিয়ে, সৌন্দর্য চর্চা নিয়ে। আরে মামি কি করতেছো তুমি? এত মাথা গরম করতেছো কেন? মাথা গরম করলে না তুমি অসুস্থ হয়ে পড়ো। অসুস্থ হওয়ার কিছু বাকি আছে? এই যে অপু সকালবেলা বেরিয়েছে, কোনো খোঁজ নাই। ময়নাকে একটু আদা আনতে পাঠালাম, উনি হারিয়ে গেছে। আর দীপুর কথা কি বলবো, কালকে গায়ে হলুদ, আজকে ওনার কোনো খোঁজই নেই। আমার কেন জানি মনে হয় এই মায়া মায়ারে দীপু ভাইয়ের একদম পছন্দ না। পছন্দ হইলে কেমন করে থাকতো? আর এই মায়ারে পছন্দ হওয়ার মতন তোমরা কেমন কি দেখছো? সারাক্ষণ চুপ করে থাকে, মুখে কোনো কথা নাই, হাসি নাই। আমার দেখলে একদম গা জ্বলে। তোর গা জ্বললে কি হয়েছে? উল্টা পাল্টা কথা বলিস না। দীপু যদি পছন্দ না হয়, মেয়েটাকে আংটি পরালো কেন? এত কথা আমি বুঝি। তো যদি না বুঝিস তাহলে চুপ করে থাক, আর একটু সাহায্য কর। হলুদ কালকে অনেক শপিং আছে, উর্মির সাথে একটু যা শপিং গুলো কর। আচ্ছা ঠিক আছে। সবাই মিলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। হলদিয়া পাখি সোনার বরণ, পাখিটি খাঁচায় ভরলো কে? শোনো মা, তোমার না এখন অনেক কিছু শেখা বাকি আছে। শোনো, তোমার মেয়ে এমনিতে অনেক সুন্দর, একদম মিস ওয়ার্ল্ড। ওকে সাজতে হয় না। মিতু, আমারে দরকার না থাক, টাকাটা তো দরকার নাকি? আল্লাহ, এই মেয়েটা দেখে ড্রেসটা ঠিক নাই। কিছু বললো নাকি স্যার? যদি এমপ্লয়কে পায়ের মাটি নিচে রাখার নীতিতে আমি চলতাম। এই মিয়া, এরকম করলে পার্টনারশিপে কাজ করা যায়? প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন?
এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। মানতে চায় না তবু হারতে, সম্পর্কের এই টানাপোড়েন, কে জানে কিসের স্বার্থে এই মায়া এই টান এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার এই শহরে পরিবার।